পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ে নবান্ন সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত জানান। শুভেন্দু বলেন, যারা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন তাদের গ্রেপ্তার করে সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। শুভেন্দুর বক্তব্য, গত বছর কেন্দ্রীয় সরকারের তরফে এই মর্মে একটি নির্দেশিকা পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল, কিন্তু আগের সরকার তা কার্যকর করেনি। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে বিজেপি সরকার ওই আইন কার্যকর করল। কারা এই আইনের আওতায় থাকবেন, কাদের দেশ ছাড়তে বাধ্য করা হবে, এই বিষয়ে শুভেন্দু বলেন, সিএএ আইন অনুযায়ী 7টি সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আসেন। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এ রাজ্যে এসেছেন তাদের পুলিশ কোনো হেনস্থা করতে পারবে না বা আটকাতে পারবে না, কিন্তু যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অনুপ্রবেশকারী। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষীদের সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বার করে দেওয়ার ব্যবস্থা করা হবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। সীমান্ত সংলগ্ন সমস্ত থানায় এই আইন কার্যকর করলাম। তিনি আরও বলেন, ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালের 14 মে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। আমাদের আগের সরকার একদিকে শরণার্থীদের সুরক্ষা দেওয়ার বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ আইনকে কাজে লাগায়নি। আজ থেকে এই আইন আমরা কার্যকর করলাম। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী। এদিকে অনুপ্রবেশ রোধ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য 27 কিলোমিটার জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মোট 2200 কিলোমিটার সীমান্তের মধ্যে বর্তমানে প্রায় 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতার রয়েছে, তবে এখনও প্রায় 600 কিলোমিটার এলাকার কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এর মধ্যে 555 কিলোমিটার এলাকায় চাইলেই রাজ্য সরকার জমি দিতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দু জানান, সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য 45 দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে বিএসএফকে সব ধরনের সহযোগিতা করা হবে। কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত নিরাপত্তার জন্য যেখানেই জমির প্রয়োজন হবে আমরা স্ব-উদ্যোগে সেই জমি বিএসএফের হাতে তুলে দেব। বিশেষ করে শিলিগুড়ি করিডোর সহ গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।